কেমন আছো আমার ভাইরা? আমি আপনাদের ভাই কিরণ রয়। আজকে আমি একটা অনেকই রেলেভেন্ট টপিক নিয়ে এসেছি। ওয়াই সিম্পিং উইল ডিস্ট্রয় ইউ, বেঙ্গলি ম্যান মাস্ট ওয়েক আপ। তো এইটা একটা খুবই কমন প্যাটার্ন হচ্ছে, আপনারা দেখেছেন হবে। পুরো ওয়েস্ট বেঙ্গলে একটা কমন প্যাটার্ন হচ্ছে যে বেঙ্গলি গাইজ মেজরিটি, আই এম ভেরি স্যাড টু সে বাট ইটস দ্য ট্রুথ, বিকজ আমি যত বাঙালি ছেলেদের দেখেছি, আমি পার্সোনালি বাঙালি ছেলেদের আমি একটা কমন ট্রেড দেখেছি যে ওরা নিজের বন্ধু বান্ধবদের সামনে খুব লিড করবে, খুব আলফা থাকবে, খুবই ডমিনেটিং থাকবে, পাড়ার ছেলেদের সামনে একদম ডমিনেটিং। বাট যেমনি কোনো মেয়ের সামনে যাবে, দে উইল ফল্টার ভেরি ব্যাডলি, দে উইল স্টার্ট সিম্পিং, দে উইল স্টার্ট সিকিং হার ভ্যালিডেশন, নিচে নেমে যাবে, হায়ারার্কি লেভেলে নিচে এসে যাবে, মেয়েটাকে পেডেস্টাল করবে, ওয়ার্শিপ করবে, মাথায় তুলে রাখবে। আর শুধু বেঙ্গলের ছেলেদের কথা বলছি না, আমি আমি বাঙালি ছেলেদের স্টাডি করেছি, দিল্লিতে যারা থাকে, মুম্বাইতে যারা থাকে। আমি মুম্বাইয়ে থাকি, তো ন্যাচারালি এখানকার বাঙালি ছেলেদের আমি চিনি। ব্যাঙ্গালোরে তো বাবা প্রচুর বাঙালিরা ভরা পড়া। আর একটাই জিনিস আমি দেখেছি, ওদের সববার আমি যাদেরও চিনি এখানে, যত জনেদেরও দেখেছি, 100%, 100%, আমি 80-90% বলছি না, 100%রা সব শুধু জব করে। একটাও আমি বাঙালি ছেলেকে দেখিনি যাদের বিজনেস আছে। আই এম দ্য অনলি পার্সন, আই এম দ্য অনলি বিজনেসম্যান পার্সন অ্যামংস্ট অল অফ দেম। যেমনি আমার ক্লাসেও বাঙালি ছেলেরা ছিল, 60 জনের মধ্যে থেকে 4 জন বাঙালি ছিল। আর এখন ওরা চারজনেরাই জব করছে। কাউকে আমি বিজনেস করতে দেখিনি, একজনকে। ইনফ্যাক্ট আমি ওতে একটা ভিডিও বানাবো যে কিভাবে বাঙালিদের মধ্যে একটা এন্টারপ্রেনারশিপ স্পিরিট আসা উচিত, বাট কেউ নেই। আর যারা আমাকে যারা চেনে না, আমাকে ফার্স্ট টাইম দেখছে বাই দিস ভিডিও, let me tell you, I'm ranked number 1 in my field by India Today magazine in the top 10 list of the beaten track entrepreneurs from India. আমি ইন্ডিয়াতে র্যাঙ্কড এন্টারপ্রেনিউর হচ্ছি। আপনারা শুধু গুগলে কিরণ রয় অ্যাসপায়ার লিখে দিন, আমার পুরো ওই আর্টিকেলটা আপনারা অ্যাক্সেস করতে পারবেন আর দেখতে পারবেন। ইনফ্যাক্ট আমার ব্যাকগ্রাউন্ডের বিষয়ে আপনারা জেনে যাবেন। তো আমি এটাই বোঝাতে ট্রাই করছি যে বাঙালি আমি যাদের স্টাডি করেছি, যাদেরও দেখেছি, 100% শুধু জব করে, আর দে আর পিওর সিম্পস। পার্সোনালি আমি দেখে বলছি, আর আপনারাও জানেন আমি যেটা বলছি, আপনারা ওটা মানবেন, বিকজ দ্যাট ইজ দ্য ট্রুথ না। এটা ট্রুথটা, যেমনি একটা সান হচ্ছে উপরে, যদি ওটা সানই হচ্ছে না, আমি যদি ওটাকে সান, আমি ওটার জায়গায় ওটাকে আমি যদি অন্য কিছু নাম দিয়ে ডাকি, অন্য কিছু বলি যে না এটা সান না, এটা মুন হচ্ছে, তো আপনারা কি বলবেন? না বাবা, ওটা সানই হচ্ছে। তো ঠিক ওইভাবে এরা যেটা হচ্ছে, আমি ওইটাই বলছি। আই এম জাস্ট স্পিকিং দ্য ওয়ে দে আর। ওরা সিম্প হচ্ছে তো হচ্ছে, এখন কি করবে? তো আজকের ভিডিওতে আমি এটাই আপনাদের ব্রেকডাউন করে বোঝাবো যে কিভাবে সিম্পিংটা ডিস্ট্রয় করে যাচ্ছে বাঙালিদের, বাঙালি ছেলেদের পুরোভাবেই মানে ডিস্ট্রয় করে দিচ্ছে। তো আজকের ভিডিওতে অনেক কিছু আপনারা শিখতে পারবেন, হোয়াট নট টু বি। কিছু যদি বেনিফিট পান তো একটা সুপার থ্যাঙ্কস দিয়ে দেবেন ইন মাই হিন্দি অর ইংলিশ চ্যানেল। আমার সাথে 1:1 এর জন্য ইনস্টাগ্রামে ডিএম করবেন। হিন্দি চ্যানেলে বি ক্যারিশম্যাটিক কোর্স ডেফিনেটলি নেবেন, আর আমার ইংলিশ চ্যানেলে বি মিলিয়নের কোর্স ডেফিনেটলি নেবেন। আগেন ইট উইল বি হেল্পফুল ফর দোজ হু ওয়ান্ট টু গেট ইনটু বিজনেস। আর আমাকে যদি কোনো ডাইরেক্ট বেনিফিট দিতে আছে তো কিরণ রয়স গিটার স্টুডিও আমার গুগল পেজে ডেফিনেটলি একটা 5 স্টার রেটিং ছেড়ে দেবেন। তো আমার ফার্স্ট পয়েন্ট হচ্ছে, সিম্পিং ইজ নট লাভ, ইট ইজ জাস্ট সেলফ ডিস্ট্রাকশন। বাঙালি ছেলেরা একটা খুব বড় মিস্টেক করে। ওরা কিভাবে ব্লাইন্ড ডিভোশনের মানে হচ্ছে ভালোবাসা। ওদের কালচার ট্রেডিশনেরও, সোসাইটিরও, মানে সোসাইটি যাভাবে ওদের তৈরি করেছে, মা বাবারা যাভাবে তৈরি করেছে, ওর একটা খুব বড় হাত আছে। কারণ বাঙালি ছেলেদের ছোট্টবেলা থেকে ট্রেনিং দেওয়া হয় যে ভাই তোকে মেয়ে লোকদের, মহিলাদের ওয়ার্শিপ করতে হবে, প্যাডেস্টালাইজ করতে হবে, মাথায় তুলে রাখতে হবে। তো ওর জন্য কি হয়, যখন ওরা বড় হয়ে যায়, যখন ওরা রিলেশনশিপে আসে, ইয়া তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো খুব মানে হয়েই থাকে, নো ডাউট ওতে। বাট বিয়ে যখন করে, ওতেও এটা খুব অ্যাপ্লিকেবল হয়ে যায় যে ওরা যে ওদের বউ হচ্ছে, ওদের একেবারে ব্লাইন্ডলি ডিভোটেড হয়ে যায়, ব্লাইন্ড ডিভোশন যাকে বলে। তো ব্লাইন্ড ডিভোশন যখন ওরা করছে, তখন ওটা কি হয়ে যাচ্ছে, ইট ইজ টেকিং দ্য প্লেস অফ সেলফ ইরেজার। মানে নিজেকে ইরেজ করে দিচ্ছে ওখান থেকে, সেলফ ইরেজার হয়ে যাচ্ছে, সেলফ ইরেজিং হয়ে যাচ্ছে, বা নিজেকে ইরেজ করে সামনে মানে ভাবো, আগে যেমনি আমি বললাম না, আগে ওরা পাড়ার ছেলেদের মধ্যে হিরো থাকতো। অফিসের যখন ও ব্যাচেলার ছিল তখন অফিসে একদম লিড করতো, ক্রিকেটে স্পোর্টসে ওরা লিড করতো।
বাট ইট ওয়াজ অনলি লিমিটেড আপ টিল দেয়ার। বাট যেমনি ওদের বিয়ে হয়ে যায় বা ওরা রিলেশনশিপ এসে যায়, ওদের ওই লিডারশিপ অ্যাবিলিটিটা একেবারে নষ্ট হয়ে যায়, একেবারে ডেস্ট্রয় হয়ে যায়। তখন ওরা নিজেকে সেলফ ইরেজ করে দেয়, যাকে আমি সেলফ ইরেজার বললাম। ওরা নিজেকে সেলফ ইরেজ করে দেয় ইকুয়েশন থেকে। আর শুধু একটাই জিনিস তখন প্রেজেন্ট থাকে, ওটা হচ্ছে ওর ওই মেয়েটা। আর ওই মেয়েটা এখন শুধু ইকুয়েশনে আইডিয়াল। ইফ ইউ আস্ক মি হোয়াট শুড বি দ্য থিং, ইফ ইউ আর ইন এ রিলেশনশিপ, বোথ শুড বি এক্সিস্টিং উইথ ইকুয়াল ভ্যালু। আমি এমনি বলছি না যে ছেলের বেশি হতে চাই, মেয়ের বেশি হতে চাই, মেয়ের কম হতে চাই, এমনি বলছি না। বাট দুটো ইকুয়াল ভ্যালুকে রিলেশনশিপ বলে। এমনি না যে একজন উঁচু একজন নিচে। আমি এমনিও বলছি না যে ছেলে উঁচু বা মেয়ে আমি কোনো রেশিওই দিচ্ছি না। মানে একটাই রেশিও দিচ্ছি, ওটা হচ্ছে 50-50 ইট শুড বি আইডিয়ালি। বাট বাঙালি ছেলেরা কি করে, যেমনি ওরা এসে যাচ্ছে একটা রিলেশনশিপে, তখন পুরো রেশিওটা হয়ে যাচ্ছে 100% মেয়ে, আমি কিছুই না। নিজেকে ওরা ইরেজ করে দেয় কম্পিউটারে, ফটোশপ করে কিভাবে বের করে দেয়, কাপল পিকচার থাকলে নিজেকে বেরিয়ে করে দেয়, শুধু একই জন এক্সিস্ট করছে, ওটা হচ্ছে মেয়ে। তখন ওই মেয়েটাকেই ও ওয়ার্শিপ করে, পুজো করে, মাথায় তুলে রাখে, ওর গোলামি করে, ওর নকর, ও চাকরগিরি করে। মানে ওর সামনে ও এখন একটা চাকর বেনে যায়। আর মেয়েটা এখন ডমিনেটিং। বাঙালি মেয়েরা, আমি তো ওদের সব থেকে প্রথম ভিডিওই আমি ওটা বানিয়েছি যে ওয়াই, আমার হিন্দি চ্যানেলে দেখে নেবেন, তো ওয়াই বেঙ্গল লেডিজ আর দ্য মোস্ট ডমিনেটিং। ওটা তো আমি লিখেইছি, বানিয়েছি ওটা। তো মেয়েরা তো হচ্ছেই ডমিনেটিং। কারণ দেখো, ডমিনেটিং হওয়ারও পেছনে একটা না রিজন আছে। একটা ব্যালেন্স, ইকুইলিব্রিয়াম তো থাকে ইউনিভার্সের, নেচারের একটা ইকুইলিব্রিয়াম থাকে। তো যখন ম্যানদের কাজ হচ্ছে ম্যাসকুলিন হওয়া, উইমেনদের কাজ হচ্ছে ফেমিনাইন হওয়া। যখন ম্যানের মধ্যে ম্যাসকুলিনিটিটাই নেই, তো তখনই ম্যাসকুলিন এনার্জিটাকে একজনকে তো নিতে হবে, তো তখনই মেয়েটা নিয়ে নিচ্ছে। আর বাঙালি মেয়েরা বাই ডিফল্ট ওরা, আমি ওরও ভিডিও বানিয়েছি, ওটা চেক করে নেবেন, যে ওরা তো বাই ডিফল্টই ওরা ডমিনেটিং থাকে। তখন এই কেসে ওরা দেখছে, এই ক্ষেত্রে ওরা দেখছে যে ছেলের মধ্যে তো ডমিনেশন নেই, ম্যাসকুলিনিটি নেই, লিডারশিপ অ্যাবিলিটি নেই ইন দ্য রিলেশনশিপ। তো আমাকে নিতে হবে ওই রিনস গুলো। তো ওরা ওই ঋণটা নিয়ে নেয় পুরো। আর এ পুরো ही কমজোর আর একেবারে ডমিনেটেড হয়ে যায়। তো ওটার মেইন রিজনটা এরই জন্য হচ্ছে যে এরা যে বাঙালি ছেলেদের মধ্যে যে ট্রেট আছে, টিপিক্যালি আমি বাঙালি ছেলেদেরই অ্যাড্রেস করছি আজকের ভিডিওতে, বিকজ দিস ইজ এ বাংলা চ্যানেল। আর বাঙালি ছেলেদেরই আমি টার্গেট করছি থ্রু মাই চ্যানেল। তো একটা টিপিক্যাল ট্রেট আমি বাঙালি ছেলেদের দেখেইছি, যে যখন ওরা একটা রিলেশনশিপে এসে যায়, ওরা ব্লাইন্ড ডিভোশনটাকে ভালোবাসার নাম দিয়ে দেয়। ওরা সিভিয়ারলি মিস্টেক করে, ওরা খুবই মিস্টেকান হয়ে যায় ওরা, যে ওরা ভাবে যে আমি যদি ব্লাইন্ডলি ডিভোট করছি কোনো একটা মেয়েকে, দ্যাট মিনস আমি আমার ভালোবাসাটা ওর সামনে শাওয়ার করছি। বাট আমার অ্যাঙ্গেল থেকে যদি আপনারা দেখছেন, আমার কথা, আমি তো একটা থার্ড পার্সন না, মানে তোমরা দুজন হচ্ছে কাপল, আর আমি থার্ড পার্সন। তো আমার অ্যাঙ্গেল থেকে যদি আমি দেখছি, আর আপনাদের আমি যদি ওর রিপোর্টটা যদি দিচ্ছি রিসার্চের, তো রিপোর্টে আমি কি দেখতে পাচ্ছি জানো? It is completely self-erasure. He's completely self-erasing himself, whereas he's putting his girlfriend or wife on a pedestal. তো ওতে কি হয়ে যাচ্ছে, সিভিয়ার ল্যাক অফ সেলফ এস্টিম, সিভিয়ার ল্যাক অফ সেলফ রেসপেক্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড সিন্স ও দেবে আছে ইন দ্য ইকুইলিব্রিয়াম, যেটা আমি ব্যালেন্সটা বোঝালাম, তো মেয়েটা তো ডমিনেটিং, ছেলেটা তখন নিচে দেবে। তো ওতে কি হয়ে যাচ্ছে, ওই মেয়েটা পুরো আপার হ্যান্ড পেয়ে যাচ্ছে, যেতে পুরো ম্যাসকুলিনিটিটা নষ্ট হয়ে যাচ্ছে। এখন ব্যাপারটা বুঝছো যে কিভাবে ওরা জাস্ট ব্লাইন্ড ডিভোশন, ইন শর্ট ইট ইজ সিম্পিং অনলি। ওয়াই সিম্পিং ইজ ডিস্ট্রয়িং দ্য বেঙ্গলিজ, ওইটাই আমি আপনাদের বোঝাচ্ছি। আজকের টাইটেলই ওইটা হচ্ছে আমার টপিকের। তো বাঙালি ছেলেরা এই সিম্পিং করে করে নিজের ম্যাসকুলিনিটিটাকে তো নষ্ট করছেই। আর ম্যাসকুলিনিটা নষ্ট করার চক্করে নিজের সেলফ রেসপেক্ট যে একটু একটু তো থাকবে, একটু তো বাঁচবে, ওইটাকেও ও পুরো কিল করে দিচ্ছে। ও নিজের যে সেলফ রেসপেক্টটা আছে ওইটাই শেষ করে দিচ্ছে। আর যখন একটা মানুষের সেলফ রেসপেক্ট যদি না থাকে না, ওর কাছে কিছুও নেই। ওর থেকে বড় ভিখারি দুনিয়াতে কেউ নেই। একটা ছেলের জন্য ওর কাছে একটাই ওয়েপন আছে, ওটা হচ্ছে ওর সেলফ রেসপেক্ট। আর বাঙালি ছেলেরা, বলছি তো আমি, বাকি সবার সামনে ওদের সেলফ রেসপেক্ট থাকবে, বাট বউয়ের সামনে ওর সেলফ রেসপেক্টটা কখনোই থাকবে না। আর যখন ওইটাই যখন চলে যায়, তো ইট ফ্লোজ অন টু আদার অ্যাসপেক্টস অফ হিজ লাইফ। যেমনি ব্যাচেলার ডেজে ও যেখানে ওর রেসপেক্ট ছিল, এখন এখানেও রেসপেক্ট নেই, তখন ও নিজেকে এখন ওই রেসপেক্টের ভ্যালু বলে, আপনারা দেখবেন বাঙালি ছেলেদের মধ্যে একটা কমন ট্রেড, সব বাঙালি ছেলেদের মধ্যে, আমি নিজের কাজিনসদের মধ্যে, রিলেটিভসদের মধ্যে, সবার মধ্যে দেখেছি, কলকাতায়, ওয়েস্ট বেঙ্গলে যারাও আমার রিলেটিভসরা, কাজিনসরা আছে,
কমন ট্রেট। বিয়ের আগে একেবারে স্মার্ট, সবকিছু মানে লিডার, রেবেল, অ্যালফা সব। আফটার বিয়ে ঝরুকা গোলাম, পুরো সফট হয়ে যায়, কোনো ম্যাসকুলিনিটিটা বেঁচে থাকে না, কিছু মর্দওয়ালি যে বাত হয় অমনি কোনোই ডমিনেশন নেই, কিছু নেই, মানে পুরো স্ট্রং থেকে সফটে কনভার্ট হয়ে যায় জাস্ট বিকজ অফ হিজ অ্যাটিটিউড শিফট হয়ে যায় বিয়ের পরে, যে আমাকে এখন বউকে ওভার ডিভোটেড হতে হবে, আর এই ওভার ডিভোশনের চক্করে জাস্ট একটা নকর বেনে থেকে যায়। সো দিস ইজ মাই ফার্স্ট পয়েন্ট ওয়াই বেঙ্গলি মেন আর সিম্পিং দেমসেলভস টু ডিস্ট্রাকশন। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে দ্য ভদ্র ছেলে সিন্ড্রোম ইজ ডেস্ট্রয়িং ম্যাসকুলিনিটি। এই যে বাঙালি কালচার আছে, বাঙালি ট্রেডিশনস আছে, ওতে কি শেখানো হয় ছেলেদের, যে তোমাকে সাবমিসিভ হতে হবে, তোমাকে ওবিডিয়েন্ট হতে হবে, তোমাকে অর্ডারস নিতে হবে, তাহলেই তুমি ওবিডিয়েন্ট, মানে তাহলেই তুমি ভদ্র ছেলে ক্যাটাগরিতে আসতে পারবে। যদি এইসব ট্রেটস না অ্যাপ্লাই করো, তাহলে তুমি একটা ছ্যাচড়া ছেলে, ফালতু ছেলে, বাজে ছেলে হয়ে যাবে। যদি ভালো ভদ্র ছেলে সিন্ড্রোম, মানে ওই সিন্ড্রোমটা এখনো আসেনি, কারণ এখন তো ট্রেনিং পিরিয়ড চলছে, মানে ছোটবেলা থেকে। তো ছোটবেলায় যখন ওই ট্রেনিংটা দেওয়া হয়, তো আপনাদের মা, আপনাদের পিসিরা, আপনাদের যত উইমেন অফ দ্য ফ্যামিলি, নেবার্স, মেয়ে, মানে হু ইজ আ ওমেন, ওরা আপনাদের একটাই জিনিস বলেছে না, ভদ্র ছেলেদের মতো কথা বল, ভদ্র ছেলে হতে হবে, ভদ্র ছেলে, ভদ্র ছেলে, ভদ্র ছেলে সিন্ড্রোমটা দিয়ে যখন ওরা বড় হয়ে যায়, পুরো ম্যানিফেস্ট হয়ে যায়। আর যখন ওই ভদ্র ছেলে সিন্ড্রোমটা ম্যানিফেস্ট হয়ে যায়, তখন কি হয়ে যায়, ওরা পুরো সাবমিসিভ হয়ে যায়। ওরা শুধু মাথাটা নিচে করে ওবে কিভাবে করতে হয় ওমেনদের, সেরকম ভাবে বেনে যায়, সাবমিসিভ বেনে যায়, সফট বেনে যায়। তখন কি হয়, সিক্রেটলি আমি একটা ফিমেল সাইকোলজি বোঝাচ্ছি আপনাদের। সিক্রেটলি উপর থেকে ওরা বলবে যে আমার ভদ্র ছেলে চাই, ওমেনরা সব মেয়েরাই বলবে যে আমার ভদ্র ছেলে চাই, বাট সিক্রেটলি না, দে জাস্ট ডিসপাইজ দ্য ভদ্র ছেলে সিন্ড্রোম। ওদের সবসময় একটা অ্যালফা চাই, ওদের সবসময় একটা অ্যালফা ভালো লাগে, যার একটা নিজের মাইন্ড আছে, যাকে ও চেস করতে পারে, যাকে ও আইডলাইজ করতে পারে, ওয়ার্শিপ করতে পারে, প্রাউড ফিল করতে পারে। এইটা একটা ট্রেট হচ্ছে, বিকজ আপনারা জানবেন আমি ফিমেল সাইকোলজিতে অনেক হাই লেভেলে পৌঁছে গেছি। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছে এই চ্যানেলে, আমার হিন্দি চ্যানেলটা জয়েন করুন, সব বুঝে যাবেন আমি আপনাদের কেন বলছি এই কথাটা। আমার সব ভিডিওস দেখুন হিন্দি চ্যানেলে, ইংলিশ চ্যানেলেও, আপনাদের মানে জ্বর এসে যাবে। যারা আমাকে চেনে না, ফার্স্ট টাইম দেখছে, ওদের বলছি আমি, যারা চেনে ওরা তো জানি। বাট ফিমেল সাইকোলজির বিষয়ে আমি আপনাদের একটা কথা বোঝাচ্ছি এখন। মেয়ে, আমি বিফোর আই সে দিস, আমি আপনাদের একটা জিনিস হিন্দি চ্যানেলে অনেকবার বলেছি, এখন আমি বাংলাতে ফার্স্ট টাইম বলছি। দের ইজ নাথিং কল্ড অ্যাজ এ গুড ওম্যান অর এ ব্যাড ওম্যান। আপনারা ভাবেন না যে ভালো মেয়ে হলে এমনি হবে, খারাপ মেয়ে হলে এমনি করবে। খারাপ ভালো মেয়ে বলে কোনো জিনিস হয় না। একটা ওমেন সবসময় ওমেন হচ্ছে, একটা মহিলা সবসময় মহিলা হচ্ছে, মেয়ে সবসময় মেয়ে হচ্ছে। ওদের সবারই মধ্যে ম্যানিপুলেশন ট্যাকটিক্স আছে। সবাই আপনাকে চিট করতে পারে, সবাই আপনাকে গ্যাসলাইট করতে পারে, সবাই আপনাকে বিট্রে করতে পারে, শুধু সেভেরিটিটা ভ্যারি করে। ফর এক্সাম্পল, সৌদি আরেবিয়াতে স্ট্রিক্ট ইম্পোজিশন আছে, তো ওখানে একটু সেভিয়ারিটিটা কম থাকবে। ইউএসএ তে বেশি থাকবে, অস্ট্রেলিয়াতে বেশি থাকবে, ইন্ডিয়াতে তো খুবই বেশি, আপনারা জানেনই এটা। তো ইট ইজ নট দ্যাট কোনো ভালো মেয়ে থাকলেও করবে না, খারাপ মেয়েই আপনাকে চিট করবে, খারাপ মেয়ে আপনাকে ম্যানিপুলেট করবে, খারাপ মেয়ে আপনাকে মিথ্যে বলবে, এমনি কিছুই নেই। ওম্যান ইজ আ ওম্যান, সবার ডিএনএটা সেমই থাকে। তো ওদের মধ্যে মানে এতটা ক্লিয়ার না, এতটা বুঝলে না, যে কোনো ভালো মেয়ে খারাপ মেয়ে হয় না, সব মেয়েরা মেয়ে হয়, শুধু সেভারিটিটা প্লাস মাইনাস হয়। কারো মেয়ের মধ্যে একটু বেশি সেভারিটি আছে, যেমনি ভাইরাস যখন আপনাকে ম্যানিফেস্ট করে, একটা সেভারিটি বলে একটা জিনিস থাকে না, কারোর মধ্যে সিমটমস দেখাই যায় না, আর কারোর মধ্যে এত সিমটমস দেখা যায় যে বাবা রে বাবা, দুনিয়া ভরের। তো করোনার টাইমে হলো না, যে করোনা আছে দুজনের, একজনের মধ্যে সিমটমই নেই, বাট একজনের মধ্যে পুরো সিমটমই সিমটম। ঠিক ওইভাবে মেয়েদেরাও ওইভাবেই থাকে, যে কারোর মধ্যে সিমটমই নেই, বাট আছে সবারই মধ্যে করোনা, বাট কারোর মধ্যে সিমটম দেখা যাচ্ছে না, কারোর মধ্যে দেখা যাচ্ছে। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সিম্পল থিওরি হচ্ছে, ইনস্ট্যান্টলি বানালাম থিওরিটা। আমি যখন ভিডিও বানাই কোনো স্ক্রিপ্টের থাকে না আমার, ইনস্ট্যান্টলি আমি তখনকার তখনই আমি বলি। তো বলে ক্ষমা করবেন যদি কখনো কিছু ম্যাচ হচ্ছে না, বাট আই থিঙ্ক এই অ্যানালজিটা প্রপার ম্যাচ হয়েছে। তো বলে এদের আপনাদের এটা ইম্পারেটিভ হচ্ছে যে আপনারা এটা জেনে নিন যে সব মেয়েরা একরকম।
মানে সবাদের ডিএনএটা সেম, শুধু একরকম বলছি না, বাট সেভারিটিটা অ্যাজ আই টোল্ড ইউ ওটা ভ্যারি করবে। তো ওরই মধ্যে এই একটাও অ্যাট্রিবিউটটা সব্বার মধ্যে থাকেই, ফিমেল ডিএনএ এর মধ্যে, যে সব মেয়েরাই সিক করে স্ট্রং ম্যান, ডমিনেটিং ম্যান, ম্যাসকুলিন ম্যান, যে সাবমিসিভ নয়, যার নিজের একটা মাথা আছে, মানে মাথা তো সবারই আছে, বাট ভেতরে একটা ব্রেন থিঙ্কিং আছে, হু ক্যান থিঙ্ক ফর হিমসেলফ, যার নিজের মাইন্ড আছে, যে নিজের ডিসিশনস নিতে পারে। সব মেয়েরাই এটা চায়। আপনারা কি ভাবেন যে শুধু পয়সা হলো হয়ে গেল? তো বাঙালিরা কি করে, জব নিয়ে নেয়, পেয়ে যায় জব, কর্পোরেটের চাকরি পেয়ে যায়, গভর্নমেন্টের চাকরি পেয়ে যায়, ভাবে বাস হয়ে গেল আমার, হয়ে গেল আমার, মানে কল্যাণ হয়ে গেছে, লাইফ আমার ফুলফিলড হয়ে গেছে, যা যা চাইছিল করে নিয়েছি, বাবা মারা যা শিখিয়েছিল ছোটবেলা থেকে, যে মার্কস নে, অফিস যা, জব নে, বাস করে নিয়েছি, তখন আমি একদম হয়ে গেছি, এখন আমি ইজিলি বিয়ে করতে পারবো, আর হ্যাপিলি ম্যারিড এভার, হ্যাপিলি লিভড এভার, যেমনি ফেরি টেলে হয় ওটা আমি করবো। বিগেস্ট মিস্টেক। কারণ আপনাদের আমি বলছি, আপনারা জানেনও, এটা জানেনও হবে, বাঙালি যারা ম্যারিড ওমেন হচ্ছে, যারা এমনি ঢাক্কানদের যাদের বিয়ে করে, ওরাই সব থেকে বেশি অ্যাডাল্ট্রি করছে। আর আমার কাছে যে 1:1 কেসেস আসে, ন্যাচারালি বাঙালিদের ভরে ভরে আসে। আপনারা তো জানবেনই যে বাঙালি মেয়েরা when it comes to adultery নাম্বার 1, সবাই জানে এটা, আপনারাও জানেন এটা, ইনফ্যাক্ট আপনারাই আমাকে বলেছিলেন যে এইসব টপিকে আপনার প্লিজ বানান, যে ভাই বেঙ্গল এত অ্যাডাল্ট্রি এত বেশি কেন? ওরা অ্যাডাল্ট্রি করবেই, কেন করবে না? আমি তো আপনাদের ওই রিজনটাই বলে দিচ্ছি, যে বাঙালি ভোদারা, ভোদা বাঙালিরা, ওরা কি ভাবে যে শুধু ভাত খেলাম, মাছ খেলাম, মার্কস আনলাম, জব নিয়ে নিলাম, হয়ে গেলাম সেট, বাট বাকি কোনো অ্যাসপেক্টেই ওর ডেভেলপমেন্ট নেই। না ফিজিক্যালি স্ট্রং, না ম্যাসকুলিনিটিতে স্ট্রং, কোনো অ্যাসপেক্টেই ও স্ট্রং না। তো আমি ওইটাই আগেই বললাম না পয়েন্টে, যদি সিক্রেটলি ডিসপাইজ সাচ ম্যান, যারা সফট হয়, যারা সাবমিসিভ থাকে, যারা ইনডিসিসিভ থাকে, যারা প্রেডিক্টেবল থাকে, দে সিক্রেটলি হেট সাচ গাইস। উপর থেকে দেখা যায় আরে কত ভদ্র ছেলে, কত ভদ্রলোক, খুব দেখাবে যে খুব ভদ্র ছেলে হচ্ছে, বন্ধুদেরও বলবে, রিলেটিভদের বলবে, আরে আমার স্বামী তো কত ভদ্র ছেলে হচ্ছে, কত ভদ্রলোক হচ্ছে। ভেতর থেকে দে হ্যাভ জিরো অ্যাট্রাকশন। তখন ওদের ভদ্র না, তখন ওদের কে ভালো লাগে জানো? আমার মতো যারা ওই সোসাইটির যে, যারা যে ব্যাড বয়, রেবেলস, না, এভরি মাদার্স নাইটমেয়ার, এভরি উমেন্স নাইটমেয়ার, ওরা উপর থেকে আমাকে টাইটেল দিয়ে দিয়েছে এভরি উমেন্স নাইটমেয়ার, বাট আমার মতো ছেলেরাই প্লে বয় বানায়। আমি প্লে বয় বানিয়েছি কেন? এত তো ওরা হেট করে আমাকে, তাও আমি কেন প্লে বয় হলাম? বুঝে যাও না, উপর থেকে যাদের ওরা ভদ্র ছেলে বলে, উপর থেকে ওরা ভদ্র ছেলে বলে, but ভেতর থেকে ওদের জন্য অ্যাট্রাকশন থাকে না। আমাদের উপর থেকে ওরা গালাগাল দেয়, বলে ব্যাড বয়, অবনক্সিয়াস বয়, অ্যারোগ্যান্ট বয়, সব বলে উপর থেকে, ভেতর থেকে ভেটো আমাকেই নিয়ে হচ্ছে ওরা, বুঝলে? because ওদের এমনি ছেলে ভালো লাগে যারা আউট গোয়িং হচ্ছে, যাদের নিজের একটা মাইন্ড আছে, যারা ভয় পায় না কাউকে, যারা ডমিনেন্ট হচ্ছে। আমি যা যাও জিনিস আপনাদের সামনে করছি, এইসব কি ট্রেটস আপনারা দেখতে পাচ্ছেন? ডমিনেটিং ট্রেট দেখতে পাচ্ছেন, লিডারশিপ দেখতে পাচ্ছেন, অ্যারোগেন্স দেখতে পাচ্ছেন, একটা ইগো আছে আমার মধ্যে। আপনাদের কি শেখানো হয় যে ইগো খারাপ জিনিস? আমি বলি যে ইগোটা খুব দরকার, হওয়া উচিত। বাঙালি ছেলেদের মধ্যে ইগো নেই বলেই এই অবস্থা। বাঙালি ছেলেদের মধ্যে আছে ইগো, বাট কাদের সামনে? গরিবদের সামনে দেখাবে। বাঙালিরা কি জব করে না, তো অফিসে বসদের গালাগাল খায়, যেমনি বেরোবে বসম্যানকে, ড্রাইভারকে, ওয়েটারদের, ওদের সামনে নিজের ইগোটা বের করবে। আর আমাকে আপনারা কখন একটা জিনিস নোটিস করেছেন? আমি সব আমার থেকে নিচে যারা, ওদের আমি মাথায় তুলে রাখি, ওদের আমি অনেক রেসপেক্ট করি, বাট আমার থেকে যারা উঁচুতে, ওদের আমি টার্গেট করি, ওদের আমি ডিসরেসপেক্ট করি, ওদের আমি নাক ফাটিয়ে দিই। আমি হেট করি যে যারা টপ টপ পজিশনে থেকে যারা গরিবদের যারা অত্যাচার করে, ওদের আমি নফরত করি, ওদের আমি ব্যান্ড বাজাই। তো আমার পুরো উল্টো হচ্ছে হিসাব অ্যাজ কম্পেয়ার টু দ্য বাঙালি ছেলে। আমি হচ্ছি বাঙালি, ন্যাচারালি আমি হচ্ছি বাঙালি, বাট আমার পুরো ট্রেটই অপোজিট হচ্ছে দ্যান এনি অফ দ্য বেঙ্গলিজ। বলি তো আজকে আমি এখানে আছি, বলি তো আমি বেঙ্গলির পুরো উল্টো হচ্ছি। আমি বাঙালি আমাকে কেউ বলেই না। আমি বম্বেতে যেখানেও কেউই আমাকে অ্যাজ এ বাঙালি আমার সাথে, সবাই আমাকে মারাঠিই বলে, আমাকে মারাঠিতেই কথা বলে আমার সাথে, ন্যাচারালি না, বিকজ আমি বাঙালি ট্রেড গুলো নিই নি। বাঙালি ছেলে যাকেও একটা মারাঠি কি জিজ্ঞেস করো বাঙালি কেমনি হয়, ওরা নিজে এটাই বলবে যে পড়াশোনা করবে, অফিস যায়, ওবিডিয়েন্ট হয়, এইগুলি তো ট্রেডস হচ্ছে। আর কোনো জিনিসও ভালো হয় না, মাছ ভাত খায় খুব, কবিতা শোনে, গান গায় ভালো, এইগুলোই হচ্ছে স্টেরিওটিপিক্যাল বেঙ্গলি ট্রেড। তো ওইটাই তো হতে নেই। আমি ওই স্টেরিওটাইপ থেকে বাইরে এসেছি, আমিও মিউজিকে ভালো, আমিও লিটারেচারে খুব স্ট্রং, বাট অ্যাট দ্য সেম টাইম আমার মধ্যে স্ট্রিট স্মার্টনেস আছে, আমার মধ্যে অ্যারোগেন্স আছে, আমার মধ্যে ইগো আছে, অ্যাটিটিউড আছে, এইসব জিনিস মিসিং বাঙালি ছেলেদের মধ্যে। আর উমেনরা সিক্রেটলি দে লাভ দিস ট্রেটস, ওইটা তো আমি আপনাকে বোঝাচ্ছি। উপর থেকে মেয়েরা আমাকে খারাপ বলে, বাট ভেতর থেকে আমার পেছনে ওরা আছে, আমার ডিএম গুলো এসে চেক করবে। আমি কোথায় না কোথায় তো পাবো না আপনাদের, কোথায় তো পাবো, মলে, রাস্তা, কোনো ডেস্টিনেশনে, ফরেন হলিডেতে
যেখানে আমাকে আপনারা পাবেন, আমি আপনাদের এখনই কথা দিচ্ছি, আমার ডিএম চেক করবেন, আমি আমার ডিএমটা দেখাবো। আপনারা শুধু মেয়েদের ডিএমস গুলো দেখবেন না, আপনাদের জ্বর এসে যাবে, মাথাটা খারাপ হয়ে যাবে আপনাদের। তা এটাই আমি তোমাকে আপনাদের প্রুভ করতে ট্রাই করছি যে মেয়েরা যে উপর থেকে যাদের বলে না যে ভদ্র ছেলে, ওদের জন্য ওদের অ্যাট্রাকশন থাকে না। মেয়েরা যখন বলে না যে আরে হি ইজ সো অ্যারোগেন্ট, হি ইজ সো ফুল অফ হিমসেলফ, হি ইজ হ্যাভিং সো মাচ অ্যাটিটিউড, এসব আমাকে যা যা বলে, ওরাই সব থেকে বেশি মেসেজেস পায়, ওরাই সব থেকে বেশি ডিএমস পায়। আমার ডিএমস গুলো চেক করে নিন, দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রুফ। এখন বুঝলাম কি বোঝাতে ট্রাই করি। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে, women does not love the men who worships them 24/7। এই যে বাঙালি সিম্পস, যে বাঙালি বেঙ্গল যে সিমস দিয়ে যে ভরা, সিম প্রডিউসিং ফ্যাক্টরি যেটা হচ্ছে, এই বাঙালি সিমসরা কি ভাবে, আমি যদি 24 ঘন্টা ওর জন্য অ্যাভেলেবল যদি থাকি, অলওয়েজ অ্যাভেলেবল, একটা ফোন করলো, হ্যাঁ বেবি বলো না, এটা করে দিচ্ছি, এক্ষুনি করে দিল, এই নেটফ্লিক্সটা রিচার্জ করে দাও না গো, এক্ষুনি করে দিল রিচার্জ, এই আমাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করতে আসো না গো, এক্ষুনি চলে গেলো, অফিস টফিস জব টব সব ছেড়ে পালিয়ে গেল, মানে অ্যাট হার ব্যাক অ্যান্ড কল যে অ্যাভেলেবল থাকে। তো বাঙালি ছেলেরা ভাবে যে আমি যদি 24/7 অ্যাভেলেবল থাকি, আমি আমার সব ইম্পর্টেন্ট কাজ টাজ সব ছেড়েও যদি ওর কাছে চলে গেলাম, বন্ধু বান্ধবদের সাথে আছি আমি, ফোন এলো পালিয়ে গেলাম ওর কাছে, তো ও আমাকে খুব ভ্যালু করবে। কেন? দেখছে যে আমি কত ওর জন্য স্যাক্রিফাইস করছি, আমার জব স্যাক্রিফাইস করছি, কলেজ ছেড়ে আমি এসে যাচ্ছি এর জন্য, বন্ধুকে ছেড়ে এসে, বেস্ট ফ্রেন্ডকে ছেড়ে এসে যাচ্ছি, আমি মেল বেস্ট ফ্রেন্ডকে ছেড়ে এসে যাচ্ছি। তো ওরা ভাবে যে আমি এত কিছু করছি, তো ওরা ভালোবাসাটা আমি পেয়ে যাবো। আরে গরুরা, এমনি ছেলেদেরই ওরা সব থেকে বেশি কাটে, সব থেকে বেশি হেটও করে, বিকজ দে অলওয়েজ লাভ আ ম্যান, দে অলওয়েজ আর অ্যাট্রাক্টেড সিক্রেটলি টুয়ার্ডস আ ম্যান হু লিডস, হু ইজ অলওয়েজ বিজি, যে নিজের লাইফের যে প্রায়োরিটি আছে। ফর এক্সাম্পল, একটা ম্যান অফিসে কাজ করছে, কাজটা ওর প্রায়োরিটি হচ্ছে, তো ও যদি ওকে বলে দেয়, ও মেয়েটাকে ডাকছে যে আমাকে এসে যাও, আমি এখানে আটকে আছি, হেল্প, আমি মানে ক্যাবে যেতে ইচ্ছা করছে না, আমাকে তুমি গাড়িতে করে এয়ারপোর্টে পিক আপ করতে আসো। তো ওরা এটা দেখে, যে যখন দেখছে যে ও জবটাকে ছেড়ে, কারণ আমি এটা চিনি, আমি রিয়েল লাইফ কেসেস দেখেছি, যে বাঙালি ছেলে অফিসে কাজ করছে, চাকরিতে আছে ও, বস অনেক কাজ দিয়েছে ওকে, বউ ওকে ওকে আমার থেকে ফোন করছে যে দেখো না গো, আমার ওলা উবারের কখন 15 মিনিট 20 মিনিট ওয়েটিং দেখাচ্ছে, তো তুমি একটু এসে পিক আপ করে নাও না গো। তো বসকে বলে যে আমার বউ হসপিটাল হয়ে গেছে, ও বিমার আছে, ও এই হয়েছে, হ্যানা ত্যানা, এমনি উল্টো পাল্টা ওরা সব রিজনস দিয়ে দেয়, এক্সকিউজ দিয়ে দেয়, চলে যায়, বউকে পিক আপ করে বাড়িতে ছাড়ে, দিয়ে আবার যায়। তো দিস ইজ হোয়াট ইউ নো, দিস ইজ পিওর সিম্পিং। উপর থেকে বউটা খুব হ্যাপি হচ্ছে, দেখাবে আরে তুমি কত সুইট, তুমি কত ভালো, যাও অফিস ছেড়ে এসে গেলে, ভেতর থেকে ওদেরই ভেতরে একটা না হেট্রেড পয়দা হয়, যে যে নিজের অফিস মানে নিজের যে কাজ, ওইটাকে ছেড়ে ওটার তো সাথে চিটিং করলো না, যে মিথ্যে বললো না যে আমার বউ, বাবা হসপিটালে আছে, বউ হসপিটালে আছে, এমনি বলে বসকে বোকা মুরগি বানিয়ে এসে গেল ওর কাছে। উপর থেকে দেখাবে যে তুমি কত ভালো, বাট ভেতর থেকে ও না হেট করে, যে যে নিজের কাজ, যেটা মানুষের অস্তিত্ব হচ্ছে, একটা মানুষের আইডেন্টিটি কি হচ্ছে, ওর কাজ। একটা ছেলে, ছেলে কি দিয়ে জানে আমাকে, আপনারা কি দিয়ে চেনেন? আমার ফেসের জন্য, আমার বাইসেপস এর জন্য, কি আমি যে কাজ করি ওর জন্য? ন্যাচারালি এভরি বয় ওয়ার্থ হিজ সল্ট ইজ নোন বাই হিজ ওয়ার্ক। একটা ছেলে ওর কাজ দিয়ে জানা যায়। তো দেখছে যে যেটা ওর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হওয়া উচিত, কাজ ওর ইম্পর্টেন্স হচ্ছে, ওইটাই ছেড়েও ঝুট বলে মিথ্যে বলে এসে গেল আমাকে নিতে। তো ওতে কি হয়, বলবে না ওরা কখনো মুখে, বাট ওদের ভেতর থেকেও ইন্টারেস্ট লেভেলটা ডিপ হতে লেগে যায়। আর এরাই হয় যারা সব থেকে পহেলা ফুরসতে ওরা ওকে ছেড়ে অন্য কারোর সাথে চিট করে। এদের রাখবে, এদের এমনি না যে এদের দেখিয়ে ডিভোর্স দিয়ে চলে যাবে, এমনি না, এদের রাখবে অ্যাজ আ হাজব্যান্ড, ও সোনা সো সুইট, রাত্রিরে ঘুমাবে ওর সাথে, বাট ইন দ্য ইন্টারিম এর থেকে তো শুধু পয়সা পাচ্ছে, চাকরের ওই হেল্প গুলো পেয়ে যাচ্ছে, পিকআপ ড্রপ ড্রাইভার সার্ভিস, শফার সার্ভিস সব পেয়ে যাচ্ছে, বাটলার সার্ভিসও পেয়ে যাচ্ছে বাড়িতে। তো ওর জন্য ওদের রাখে ওরা, বাট ওকে ওয়েট তো করছে না, ওয়েট করে কারা? ব্যাড বয়রা। তো ওরা সাইড বাই সাইড ওদের ডিএম এ একটা দুটো ব্যাড বয় থাকবেই, ওই কাজটা ওরা করবেই। আর ওটা 100% বাঙালিদের ওটা পাত্তাটা কাটেই। আমি কাউন্সিল করছি 20 বছর ধরে, বাঙালিদের মতো যে এত বেশি যে পাত্তা যে কাটে, পুরো ভারতবর্ষে আর অত কাটে না যত বাঙালিদের কাটে, ডিউ টু দিস ট্রেটস হুইচ আই এম জাস্ট সেইং। তো মিস্টেক পুরো 24/7 অ্যাভেলেবল হবে না, এটাই আমি আপনাদের বোঝাচ্ছি। আপনি যদি কাজের মধ্যে আছেন, কাজটাকে ফার্স্ট ভ্যালু দেবেন। বাঙালি ছেলেদের দেখেছি যে কাজ ছেড়ে চড়ে চলে যায়, বা বউকে, গার্লফ্রেন্ডকে হেল্প করতে, বা ওকে পিক আপ করতে, বা ওর জন্য শপিং করতে, এইসব করতে।
কাজ যদি করছো তো কাজকে ফার্স্ট প্রায়োরিটি দাও, কাজই আপনাকে বাঁচাবে। করোনা ভাইরাস হয়েছিল তখন মনে আছে না, যাদের কাছে কাজ ছিল, সেভিং ছিল, ওরাই বেঁচেছে। যাদের কাজ চলে গেছে, সেভিং চলে গেছে, শেষ। আপনার বউও পদে লাথি দেবে আপনাকে যদি আপনার কাছে কাজ আর সেভিং না থাকে। আর আপনি যে কাজটার সাথে যে আপনারা যে বাঙালি ছেলেদের আমি টার্গেট করে বলছি, কারণ এটা আমি কেসেস দেখেছি রিয়েল লাইফে, যে বাঙালি ছেলেদের আমি করতে দেখেছি। সিন্ধি, পাঞ্জাবি, এদের আমি করতে দেখিনি যে জব ছেড়ে পালিয়ে গেল বা বউ ডাকলো বলে। এখানে বাঙালিদেরই আমি দেখেছি এটা এয়ারপোর্টে চলে যাচ্ছে। কি এইসব? ও এসে ওলা উবার নেই, একটু দাঁড়াবে, 20 মিনিট দাঁড়াবে, আধ ঘন্টা দাঁড়াবে, দাঁড়িয়ে এসে যাবে। তোমার কাজটা ইম্পর্টেন্ট কি ও একটু ওখানে দাঁড়াচ্ছে তো কি হলো ওতে? হ্যাঁ, পায়ে ফসকা পড়ে যাবে যদি একটুক্ষণ দাঁড়ায় যদি। তো একটু চেঞ্জ আনো মাথায়। আমি আপনাদের রাইট রাস্তা দেখাচ্ছি, যতটা পারি আমি দেখাবো। বাট ওর পরে আপনাদের নিজেকেও চেঞ্জ আনতে হবে, না তো তোমরা তোমাদের ডিস্ট্রাকশন থেকে কেউ বাঁচাতে পারবে না, আমি বলে রাখছি। নেক্সট পয়েন্ট হচ্ছে দ্য পেট বয়ফ্রেন্ড এপিডেমিক। আপনারা দেখবেন এই বাঙালি বয়ফ্রেন্ডরা, দ্য পেট বয়ফ্রেন্ড এপিডেমিক বলি টাইটেলটা দিয়েছি। এই বাঙালি বয়ফ্রেন্ডরা থাকে, ওদের কি কাজ থাকে? শপিং ব্যাগ গুলো ধরে পেছন পেছনে হাঁটা, রিলস বানানো মেয়ের জন্য, ওদের যেখানে যেখানে বলছে ওখানে ওখানে নিয়ে যাওয়া, ওদের খাওয়ার টাওয়ার বানিয়ে দেওয়া বা যেখানে পাওয়া যায় ওখানে নিয়ে যাওয়া। মানে ওদের একটাই কাজ হচ্ছে টু মেক হার ফিল লাইক আ প্রিন্সেস অ্যান্ড টু বি হার সার্ভেন্ট। শপিং ব্যাগটা তো টিপিক্যাল আপনারা দেখবেনই, যেখানেও চলে যান, ওয়েস্ট বেঙ্গলেও দেখবেন, বম্বেতেও দেখবেন, বাঙালি ছেলেদের মানে ওটা ওরা ভাবে যে এটা আমার ডিউটি হচ্ছে পেছনে 10টা শপিং ব্যাগ নিয়ে পেছন পেছন হাঁটা, আর ও মালকিনের মতো আগে আগে হাঁটবে। ওরা ভাবে এটাই ভালোবাসা। আরে বাবা, আপনারা তো এটা পেছন পেছন করে হাঁটছেন, বাট আপনার সামনে ও বলছে হ্যাঁ এটা নাও, এটা ধরো, এসব করো। বাট ওখানে একজনকে ও, ডমিনেন্ট ম্যানকে, আপনার পিঠ পেছনে এত বেশি রেসপেক্ট দিচ্ছে, এটা আপনাকে চিরকাল দিতে পারবে না কখনো। অলওয়েজ রিমেম্বার, আমি হাজারটা এরকম কেস দেখেছি যেখানে এমনি বাঙালি ছেলেরা পেছনে শুধু ওই ব্যাগ, শপিং ব্যাগস গুলো ধরেই ওতেই রয়ে যায়। whereas ওই মেয়েটা ডেফিনেটলি অন্য কারোর সাথে অ্যাফেয়ারে আছে, যে ডমিনেন্ট হচ্ছে, যাকে ও রেসপেক্ট করে। অলওয়েজ দিস হ্যাপেন্স, দে ডোন্ট রেসপেক্ট দ্য ব্যাকআপ ফটোগ্রাফার্স। ওদের যে রিল বানানোর যে ফটোগ্রাফার থাকে না ব্যাকআপ, ওদের ওরা রেসপেক্ট করে না। টেক ইট ফ্রম মি। আর নেক্সট পয়েন্ট হচ্ছে ডমিনেন্স, ক্ল্যারিটি অ্যান্ড পারপাস, নট পোয়েট্রি, টিয়ার্স অ্যান্ড বেগিং। ফার্স্ট তিনটে যেটা বললাম ওইটা বাঙালিদের মধ্যে আছে, কি সেকেন্ডটা আছে পোয়েট্রি, টিয়ার্স অ্যান্ড বেগিং। তিনটে জিনিস বাঙালিদের মধ্যে আছে, কি ডমিনেন্স, ক্ল্যারিটি, পারপাস, এই তিনটে জিনিস আছে। অনেস্টলি আমাকে আনসারটা দাও। আনসারটা আপনারাও জানেন, আমি তো জানি বলে আমি এই টপিকের টাইটেলই বানিয়ে দিলাম আমি। ডমিনেন্স, ক্ল্যারিটি, পারপাস, পোয়েট্রি, টিয়ার্স অ্যান্ড বেগিং। কোন ক্যাটাগরিতে মেজরিটি বাঙালিরা ফল করে আপনারা আমাকে অনেস্টলি বলবেন। আর যদি আপনারা জানেন এই আনসারটা, তাহলে আপনারাও জানেন যে ফার্স্ট ক্যাটাগরি খুব রেয়ার হচ্ছে বাঙালিদের মধ্যে। পোয়েট্রি, টিয়ার্স অ্যান্ড বেগিংটা পুরো মেজরিটিরা হচ্ছে। তো আপনাদের মধ্যে একটা রিওয়ায়ারিং আনতে হবে, রিওয়ায়ার করতে হবে যে ইট শুড বি ডমিনেন্স, ক্ল্যারিটি, পারপাস। আমি পার্সোনালি এই তিনটে অ্যাট্রিবিউটসকে শুধু ফলো করেছি লাইফে। আই ডমিনেটেড হোয়াট এভার আই হ্যাভ ডান। ইভেন নাও, ইভেন রাইট নাও আই এম ডমিনেটিং দ্য প্রসিডিংস বাই শোয়িং ইউ দ্য রাইট পিকচার, গিভিং ইউ দ্য রাইট ওয়ে, বাই গিভিং ইউ লাইফ। এটাই লাইফ হচ্ছে, এটাই ফ্রিডম হচ্ছে, এটাই ম্যাসকুলিনিটি হচ্ছে। ডমিনেন্স হতে চাই, ক্ল্যারিটি হতে চাই, ইউ শুড বি ক্লিয়ার হোয়াট ইউ ওয়ান্ট, ইউ শুড বি ফোকাসড। পারপাস, লাইফে শুধু পারপাস হওয়া উচিত, বাকি কোনো জিনিসের কোনো ভ্যালু নেই। বাট অন দ্য কন্ট্রারি, বাঙালি ছেলেরা কাকে চেস করে? দে বেগ। কিছু হয়ে যাবে ভিক্ষে মাংবে, ভিক্ষে চাইবে। যখন ও মেয়ে ওকে ছেড়ে দেয় ভিক্ষে চাইবে। যখন ওদের চিটিংটা ধরা পড়ে, ছেলেরা ভিক্ষে চাইবে যে এই আমার কাছে এসে যায়, এই আমাকে একটু ভালোবাসা দিয়ে দে, আমাকে একটু সাইডেই রাখ, বাট আমাকে রাখ, আমাকে ছেড়ে চলে যাস না। এটাই বসে কাঁদতে থাকে। দে জাস্ট বেগ। ওদের টিয়ার্স, বাঙালি ছেলেদের দেখবে কথায় কথায় কাঁদতে আরম্ভ করে দেয়। কি দরকার আছে কান্নার জন্য? আমি তো আজ অব্দি এটা বুঝিনি। আমি শুধু 2-3 বারই কেঁদেছি। যখন আমার মা গত হয়েছিলেন, আমার যখন পেট রকি, আমার গোল্ডেন রিট্রিভার যে 10 বছর আমার সাথে ছিল, তখন মানে আই ক্যান রিমেম্বার ইট হাউ মেনি টাইমস আই হ্যাভ ক্রাইড ইন মাই লাইফ। বাঙালি ছেলেদের দেখি কথায় কথায় গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হলো, কাঁদতে আরম্ভ করে দিল। গার্লফ্রেন্ড ছেড়ে অন্য কারোর কাছে চলে গেলো, কাঁদতে আরম্ভ করে দিল। আরে বাবা, এইসব জিনিসে কিচ্ছু হবে না।
অ্যাজ ফর পোয়েট্রি, আমি নিজে সং রাইটার হচ্ছি, আমি নিজে প্রফেশনাল মিউজিশিয়ান হচ্ছি, ওইটা করো, ওর সাথে কোনো প্রবলেম নেই, বাট মেনটেন দ্যাট ডমিনেন্ট এজ, ইউ আর গেটিং দ্য ডিফারেন্স। আমিও পোয়েট্রি লিখি, আমিও আর্টিস্ট হচ্ছি, আমিও সেন্সিটিভ হচ্ছি, বাট অ্যাট দ্য সেম টাইম আই এম অলসো ডমিনেন্ট, আই এম অলসো পাওয়ারফুল, আই এম অলসো স্ট্রং, আই এম অলসো অ্যাসার্টিভ, আই এম অলসো হ্যাভিং এ পারপাস। এইসব আনতে হবে লাইফে আপনাদের, বুঝছেন কিছু কি বুঝছেন না? আমার নেক্সট পয়েন্ট হচ্ছে শি উইল ইউজ ইউ অ্যান্ড শি উইল লিভ। আমি যত কেসেস দেখেছি এই বাঙালিদের সাথে, যেটা হয়, যেটা হয়েই থাকে, ওরা আপনাদের ইউজ করারই আছে আর আপনাদের ছাড়ারই আছে। আপনারা যেটা ভাবেন না, বাঙালি ছেলেরা যে ভাবে না যে আমি যত ওর জন্য প্রোভাইড করব, যত পেছনে পালাবো, যত শপিং ব্যাগস নিয়ে পেছন পেছন যাব, ওর ব্যাকআপ ফটোগ্রাফারের কাজ করবো, যেখানেও যাও, দার্জিলিং, সিকিম, গ্যাংটকে চলে, আমি তো খুব অ্যাভিড ট্রাভেলার না, যেখানেও যে বাঙালিরা তো আসেই ওখানে। বাঙালিদের টিপিক্যাল ছেলেদের দেখবেই যে ওরা ব্যাকআপ ফটোগ্রাফারেরই কাজ করে, ব্যাকআপ যে সার্ভেন্ট হয় না, যে জিনিস ক্যারি করার, ওরই কাজ করে। কখনো আমি ডমিনেন্ট মেল দেখিনি, আমি এসব কিছু রিয়েল অবজার্ভ করেই তো বলছি না। আর আমি জানি যে আপনারাও এগ্রি করবেন, কারণ এটা রিয়ালিটি হচ্ছে, আমি কি কিছু আলাদা কিছু থোড়ি বলছি, যা দেখেছি ওইটাই। হিমাচলে গেছি ঘুরতে, ওখানে টেম্পো ট্রাভেলের ভরে ভরে বাঙালিদের গ্রুপ এসছে, সেম ওইটাই দেখছি, বউরা ডমিনেট করে যাচ্ছে, চেঁচিয়ে যাচ্ছে, চিল্লিয়ে যাচ্ছে, আর বউটা হ্যাঁ হ্যাঁ করেই যাচ্ছে। ইউ উইল ডেফিনেটলি বি রিপ্লেসড। মানে দেখো, আগেকার মা বাবাদের আমি কথা এখন বলছি না, আমি এখনকার জেনারেশনদের কথা বলছি। এখনো যদি তোমরা এই জিনিসটা যদি ট্রেডটা যদি আরম্ভ রাখো, আপনাদের রিপ্লেস হতেই হবে। কারণ হাইপারগ্যামি বলে একটা জিনিস আছে। আগে ডিউ টু দ্য স্ট্রং ট্রেডিশনাল বন্ডস, ওরা খারাপ বিয়েতে থেকেও মা বাবারা, মানে আমাদের মা বাবার ইরার কথা বলছি, ওরা তাও থেকে যেত, বাট এখন কেউ থাকার নেই। ওরা আপনাদের সাথে থাকবে, দেখবে যখন দ্য মোমেন্ট দে ক্যান সেন্স উইকনেস ফ্রম ইউ, আপনাকে ছেড়ে বেরিয়ে যাবে। বলে আজকে আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিলাম যে আপনাদের কি করতে হবে, কি না করতে হবে। ভালো করে ভাবো, আমি যা যা বলছি অ্যাপ্লাই করো। ইউ হ্যাভ টু বি ডমিনেন্ট, ইউ হ্যাভ টু হ্যাভ ক্ল্যারিটি, you have to have purpose instead of just blindly simping for a girl, because simping will kill all Bengalis and I don't want that. আমি ওটা চাই না। আমি আমার বাঙালিদের আমি স্ট্রং করার জন্য এই চ্যানেলটা বানিয়েছি। তো আপনাদের আজকে থেকে আমাকে প্রমিস করতে হবে যে আপনারা যারাও করেও, একেবারে জিরো সিম্পিং, শুধু নিজেকে পারপাসকে চেস করবে। ওকে, জয় হিন্দ।